আমাকে অনেকেই বলে বাড়িতে বেগুনি বানাতে গেলে নাকি ঠিক দোকানের মতো হয় না। তাই আজকে একেবারে দোকানের মতো পারফেক্ট বেগুনি বাড়িতে কিভাবে বানাবেন সেটাই এই ভিডিওতে করে দেখাবো। এইভাবে বানালে প্রত্যেকটা বেগুনি দেখবেন একেবারে মুচমুচে আর ফুলকো ফুলকো হবে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো মুচমুচে বেগুনি। তাহলে এই বেগুনিগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের বেগুনকে সামনের আর পিছনের অংশটা কেটে ফেলে দিয়ে এইরকম লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি। আমি দেখাচ্ছি দেখুন, এটা খুব বেশি পাতলা তাও না, আবার খুব যে বেশি মোটা হবে তাও না, ঠিক এইরকম করে কেটে নিতে হবে। আমি একটা কেটেও দেখাচ্ছি দেখুন, যাতে আপনাদের আরো ভালোভাবে বুঝতে সুবিধা হয়। প্রথমে একটা বেগুন নিয়ে তার সামনের ডাঁটিটা বাদ দিয়ে তারপর এটাকে অর্ধেক করে কেটে নিতে হবে। এবার এরকম করে লম্বা বরাবর পাতলা করে কেটে নেব। দেখুন ঠিক এইভাবে কাটতে হবে। আপনারা চাইলে এই কাজটা ছুরির পরিবর্তে বঁটি দিয়েও করে নিতে পারেন। বেগুনটা কেটে নেওয়ার পর এবার এইগুলোকে আমরা জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তাতে করে বেগুনগুলো আর লালচে হবে না। তার জন্য একটা বাটিতে বেশ কিছুটা নর্মাল জল নিয়ে নেব। এবার এতে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ নুন। এতে করে বেগুনগুলো যেমন লালচে হবে না, তেমন বেগুনের মধ্যে নুনটাও ঢুকবে। তাহলে খাওয়ার সময় ভেতরে বেগুনের অংশটা পানসে পাড়া লাগবে না। এখন এই বেগুনগুলোকে এবার নুন জলের মধ্যে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে শুধু নুন দিয়েও বেগুনগুলোকে মাখিয়ে রাখতে পারেন, তবে সেই ক্ষেত্রে বেগুন থেকে জলটা বেরিয়ে গিয়ে এইগুলো তখন নরম হয়ে যাবে। পরে বেগুনিগুলো ভাজতে অসুবিধা হবে। এইগুলো ততক্ষণে ভেজানো থাক। অন্যদিকে আমরা ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য একটা বড় পাত্র নিয়ে নিচ্ছি, আর বেসনটাকে ছেঁকে নেওয়ার জন্য এরকম একটা স্টেনার নিয়ে নিতে হবে। এবার একটা মেজারিং কাপের মাপ করে 1 কাপ বেসন নিয়ে নেব। ওজন হিসেবে দেখলে 250 গ্রামের মতো বেসন ব্যবহার করছি। এইখানে একটা ছোট্ট টিপস, দোকানের মতো বেগুনি বানানোর জন্য আমাদের মটরের বেসন ইউজ করতে হবে। এই বেসনটা যে কোনো দোকানেতেই পাওয়া যাবে। এরই সাথে দিয়ে দেব 1/2 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়ো দেওয়া যেতে পারে, তবে সব থেকে বেস্ট রেজাল্ট আসবে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে। তার সাথে দিতে হবে 2 টেবিল চামচ ময়দা। এখানে ময়দাটা অবশ্যই দিতে হবে, বলতে গেলে এটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস। এবার এইগুলোকে ভালো করে চেলে নেব। তাহলে এর মধ্যে যদি কোনো শক্ত অংশ বা গুটি থেকে থাকে সেইগুলো বেরিয়ে আসবে, যার ফলে ব্যাটারটা অনেক স্মুথ হবে আর বেগুনিগুলো ফুলতে সাহায্য করবে। বেসনটা চেলে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ কালো জিরে। এরই সাথে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এছাড়া দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। তাছাড়া বেগুনিগুলোকে একটু লালচে আর মুচমুচে করার জন্য দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এবার এই সব কিছুকে একটা হুইস্কার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দলা বা লাম্পস না থাকে। এরপর এটাকে অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব। এই ব্যাটারটা তৈরি করার সময় একেবারে অনেকটা জল দেওয়া যাবে না, তাহলে এটা পাতলা হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে বেগুনিগুলো ঠিকমতো ভাজা যাবে না। তাই অল্প অল্প করে জল দিয়ে এটাকে ঘন করে গুলে নিতে হবে। এইভাবে গুলে নিলে দেখবেন এর মধ্যে কোনো রকম লাম্পস থাকবে না, আর এটা ফেটিয়ে নিতেও সুবিধা হবে। এইখানে আরও একটা টিপস, বেসনটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে ফেটাতে হবে, তাহলে দেখবেন বেগুনিগুলো তত ভালো করে ফুলবে। আর ভালো করে ফেটানোর পর দেখবেন এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তার সাথে এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার দেখাচ্ছি দেখুন এর ঘনত্বটা ঠিক কতটা রাখতে হবে। একটা চামচে করে ব্যাটারটা নিয়ে এইভাবে ঢাললে দেখুন ব্যাটারটা একেবারেই পড়ে যাচ্ছে না, কিছুটা চামচের মধ্যে লেগে আছে। তাছাড়া আমি চামচের উল্টো দিকেও একটা দাগ কেটেও দেখাচ্ছি দেখুন এটার ঘনত্বটা কিরকম রাখতে হবে।
এইদিকেও এতক্ষণে দেখুন বেগুনগুলো ভালো মতো নুন জলে ভিজে গেছে। এবার এর মধ্যে থাকা জলটাকে একটু শুকিয়ে নেওয়ার জন্য একটা কিচেন টাওয়েলের ওপরে বেগুনগুলোকে রেখে দেব। এরপর একটা টিস্যু পেপার কিংবা পরিষ্কার সুতির কাপড় দিয়ে জলটাকে মুছে নিতে হবে। এইভাবে যদি জলটা একটু মুছে নেওয়া হয় তাহলে বেগুনের মধ্যে বেসনের কোটিংটা ঠিক মতো লাগবে। বেগুনের স্লাইসগুলোকে ভালোভাবে মুছে নেওয়ার পর এবার আমাদের বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। তবে তার আগে এই বেসনের মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ বেকিং সোডা। এতে করে বেগুনিগুলো খুবই ক্রিস্পি হবে। এইটাকে একবার বেসনের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার বেগুনিগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে এতে দিয়ে দেব বেশ অনেকটাই সাদা তেল। বেগুনি ভাজার জন্য তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। তারপর ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। আর এর থেকে 1 হাতা গরম তেল বেসনের গোলার মধ্যে দিয়ে দেব। তেলটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা বেগুনের স্লাইস নিয়ে এইভাবে বেসনের মধ্যে কোট করে বেসনটাকে একটু এরকম করে ঝরিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার একটা চামচে করে গরম তেলটা বেগুনের ওপরে এইভাবে দিতে হবে। তাহলে দেখবেন এটা একেবারে ফুলে উঠবে। একটা সাইড যখন একটু লালচে হয়ে যাবে তখন উল্টে দিয়ে অপর দিকটাকেও একইভাবে ভেজে নেব। তবে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখবেন। লোতে রাখলে সেই ক্ষেত্রে কিন্তু বেগুনিগুলো ঠিকমতো ফুলতে চাইবে না। আর এটা ফুলে ওঠার পর যদি তাড়াতাড়ি উঠিয়ে নেন তাহলে এটা খুব একটা মচমচে হবে না আর ফুলকোও থাকবে না। তাই এটাকে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভাজতে হবে। দুটো সাইডই বেশ লালচে করে ভেজে নেওয়ার পর এবার এটাকে উঠিয়ে নেব। একইভাবে আমি আরও একটা ভেজে দেখাচ্ছি দেখুন। আপনারা চাইলে একটা একটা করেও ভাজতে পারেন, আবার একসাথে 2-3টে করেও ভাজতে পারেন। সব বেগুনিগুলোই ভেজে নেওয়ার পর এবার এটাকে আমরা মুড়ির সাথে পরিবেশন করে নেব। আর এটা কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনে দেখুন। একেবারে পুরো দোকানের মতোই পারফেক্ট হয়েছে। অলরেডি রমজান মাস চলছে, তাই ইফতারের জন্য এইরকম গরম গরম বেগুনি যদি বানিয়ে নেওয়া যায় তাহলে তো বেশ ভালোই হয়। আশা করি আপনাদের এই বেগুনি রেসিপিটা বুঝতে কোথাও অসুবিধা হয়নি। ইফতারের জন্য আর কি কি রেসিপি দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।